নমস্কার, শুভ দুপুর। আজ বৃহস্পতিবার, গুরু পূর্ণিমা। আজকে আমি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, সোয়াবিন বিরিয়ানি। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। তার জন্য আমি প্রথমে সোয়াবিনটাকে একটু সিদ্ধ করে নেব। অপরদিকে আমি রাইসটা রেডি করে নিচ্ছি। সোয়াবিনটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার সোয়াবিন থেকে আমি জলটাকে ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রে রাখবো। এখন আমি সোয়াবিনের মধ্যে দেবো টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ ও হলুদ, আদা বাটা। এই সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি সোয়াবিনটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। রাইসটা আমার রেডি হয়ে গেছে। আমি কিছু পরিমাণ আলু দেবো, আলুগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো আমার ফ্রাই হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ও শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি ও কাঁচা লঙ্কা চেরা। এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করা সোয়াবিনগুলো। ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি ফ্রাই করা আলুগুলো অ্যাড করে নিলাম। কিছুক্ষণ কষিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এবং কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসটা কমিয়ে দিলাম। একটা বড় বাটিতে ঘি মাখিয়ে নিয়ে তার মধ্যে পুরো রাইসটা দিয়ে সুন্দরভাবে টিপে টিপে বসিয়ে নিচ্ছি। রাইসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল, সামান্য পরিমাণ চিনি, অল্প ঘি, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। অপরদিকে আমার সোয়াবিনটা রেডি হয়ে গেছে। একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এবার আমি সোয়াবিন কষাটা রাইসের মধ্যে পুরোটাই দিয়ে দেবো। সুন্দর করে সাজিয়ে নিতে হবে সোয়াবিন আলুগুলোকে। সুন্দর করে বাটির মুখটা মুড়ে নিয়ে 15 মিনিটের জন্য আমি দমে বসিয়ে দিলাম। 15 মিনিট পরে আমি ফিরে আসছি। রেডি হয়ে গেছে আমার সোয়াবিন বিরিয়ানি। আমি সোয়াবিনটাকে ও রাইসটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারাও এভাবে বানাবেন ও বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। নমস্কার।